সোমবার গোঘাট ১ নম্বর ব্লকের বালিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিলগ্রামে পথশ্রী প্রকল্পে এক রাস্তার শিলান্যাস অনুষ্ঠিত হলো। এই রাস্তাটি বল্লভচক কলাতলা থেকে খিলগ্রাম নতুন পুকুর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর বিডিও শান্ত চক্রবর্তী, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা, কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা, প্রদীপ রায়, অনন্যা পাল প্রমুখ। সভাপতি আমার আপনাদের এখানে যারা জমায়েত হয়েছেন, এখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের আপনাদের উদ্যোগেই এই স্কিম আপনাদের এখানে রূপায়িত হওয়া শুরু হবে। আপনারা জানেন আমাদের ব্লকে, গোঘাট 1 ব্লকে মোট 12টা রাস্তা পথশ্রী থেকে হচ্ছে, তার মধ্যে 2টো আমরা পঞ্চায়েত সমিতি থেকে করছি। এসআরটিএ থেকে যে রাস্তাটা এখানে শুরু হচ্ছে, আশা করব আপনাদের তত্ত্বাবধানে এই রাস্তাটা খুব ভালো হবে এবং আগামী দিনে আপনাদের এখানে যাতায়াতের সুবিধা হবে। এবং আপনাদের আবেদন করব রাস্তাটা যাতে যখন ইমপ্লিমেন্টেশন হবে আপনারা যেন দাঁড়িয়ে থেকে দেখে নেন কাজ কেমন হচ্ছে, এইটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ। তিনি আপনাদের এলাকার মানুষের অভিযোগে, আবেদনে তাদের সাড়া দিয়ে এই রাস্তাগুলো শুরু করেছেন এবং বলেছিলেন প্রত্যেকটা মানুষকে জানিয়ে, যাতে মানুষ সবাই জানতে পারে বাংলার মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের রাস্তা পথশ্রী আমরা আজকে আমরাতের প্রধান সাহেব মাননীয় রঘুনাথ সান্দ্রায়ের ব্যবস্থাপনায় আজ বালি অঞ্চলের বল্লভচক থেকে খিলগ্রাম যে 1 কিলোমিটার 4.4 যে রাস্তাটি, সেই রাস্তাটি শুভ আমরা ভিত্তি প্রস্তাব স্থাপন করলাম। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের বিডিও সাহেব শান্ত চক্রবর্তী মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত কর্মাধ্যক্ষ আছেন। এলাকার জনগণ আপনাদের সাথে নিয়ে আগামী দিনের শপথ, আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ, এই বাংলার মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন 2011 বদলা নয় বদল চাই, উন্নয়নই হোক মানুষের শ্রেষ্ঠ ধর্ম, সবাই সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব পালন করতে হবে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যে রাখেন যে বাংলার মাটি বাংলার পথ, সর্বনির্ভরতাই হচ্ছে বাংলার শপথ। স্বনির্ভরতার জন্যই তো সারা বাংলা জুড়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্প রাস্তা সারা পশ্চিম বাংলার হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছেন। তাই আমরা গর্বের সহিত বলি যে 2011 সালের পর থেকে সারা পশ্চিম বাংলার প্রান্তিক এলাকায়, গ্রাম্য এলাকায় চাষিদের সুবিধার্থে, সাধারণ মানুষের সুবিধার্থে যে ঢালাই রাস্তা, কংক্রিট রাস্তা এবং পিচের রাস্তা যে বানিয়েছেন, তার সাথে সাথে কিছু কিছু জায়গায় যে খামতি ছিল, সেই খামতি আমরা এই বালি অঞ্চলের এই বল্লভচক থেকে নতুন পুকুর এই যে এলাকার রাস্তা, যেটা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থাটাই ছিল, সেটা মানবিক মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যে পথশ্রী প্রকল্পের মধ্যে আজকে শিলান্যাস হলো। আগামী কয়েকদিনের মধ্যেই এটা সুন্দরভাবে রাস্তা তৈরি হয়ে যাবে এবং গোঘাট 1 নম্বর ব্লকের ইতিমধ্যেই 12খানা রাস্তা হচ্ছে, আরো নতুন নতুন রাস্তা হবে। আপনারা প্রত্যেকেই মানবিক মুখ্যমন্ত্রীর আদর্শে দীক্ষিত হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। আগামী 26-এর নির্বাচনে তিনি বাংলার চতুর্থবারের মতো যেন মুখ্যমন্ত্রী হন এবং বাংলার যে কটা রাস্তাঘাট খামতি রয়েছে সেটা পরবর্তী সময় আমরা বাংলায় নতুন দিগন্তের, নতুন আলো, নতুন ভাবে সাজানোর জন্য যে চেষ্টা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তার পাশে আমরা থাকবো। এই এলাকার মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটা আমরা প্রত্যক্ষভাবে মর্মে উপলব্ধি করার পর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আজকে এই রাস্তাটি শুভ উদ্বোধন হলেন এবং তার সাথে সাথে আগামী দিনে আপনাদের এলাকারই ঠিকাদার আছেন, তিনি এই এলাকার কাজটা সুন্দরভাবে করবেন। আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা কাজটা দেখে নেবেন, সঠিকভাবে যাতে কাজটা হয়, এই আশা রেখে আপনাদেরকে সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, নমস্কার, প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন।
দেখুন, আমরা প্রথমেই গোঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আপনারা জানেন যে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে 20,000 কিলোমিটার রাস্তা সারা বাংলা জুড়ে চলছে। গোঘাট 1 নম্বর ব্লক তার থেকে পিছিয়ে নেই। 12টি রাস্তা আমরা এই প্রকল্পের মধ্যে পেয়েছি, যার শুভ সূচনা ইতিমধ্যেই 2টো রাস্তা আমরা করেছি। আজকে আমরা বালি গ্রাম পঞ্চায়েতে বল্লভচকের যে রাস্তাটি, সেই রাস্তাটি শুভ উদ্বোধন করলাম। আপনারা জানেন যে এই রাস্তা প্রায় 1 কোটি টাকার ওপর, 1,50,00,000 টাকার বেশি আমরা অ্যালটমেন্ট পেয়েছি। রাস্তাটি হচ্ছে WBSRDA প্রকল্পের মধ্যে দিয়ে এই রাস্তাটি আমরা পেয়েছি। তো এই রাস্তাটি গ্রামীণ রাস্তার একটা বিপ্লব ধরতে পারেন, কারণ আমরা গ্রামের মানুষ প্রথমে কাদা, তারপর মোরাম, তারপর ঢালাই, এর মধ্যে দিয়ে হাঁটাচলা করেছি। বর্তমানে আমরা দেখছি যে এই রাস্তাটি পিচ নয়, ফেভার ব্লকের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাটি হবে। ফেভার ব্লক মানে আমরা সহজে যেটা বুঝি যে শক্ত ইট পাথরকে কেটে ইট তৈরি করে তারপর যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু গ্রাম বাংলায় একবারে অভিনব এবং তার রাস্তার গায়ে গার্ডওয়াল থাকছে। প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তাটা আমরা আজকে শুভ সূচনা করলাম। পরবর্তীতে রাস্তা যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা এসে গ্রামের মানুষকে সবটা দায়িত্ব দিয়ে গেলাম, রাস্তাটি যেন পুঙ্খানুপুঙ্খ তারা নজর রাখে, কোনো রকম কাজের মধ্যে কোনো রকম মেটেরিয়ালস থেকে আরম্ভ করে কোনো রকম গন্ডগোল যেন আমরা না পাই, এবং সেটা যেন আমাদের কাছে কোনো রকম খবর না আসে। কারণ আমরা জানি গ্রামের সাধারণ মানুষ এরা চাই ভালো জিনিস, আর বাংলার মুখ্যমন্ত্রীও চাই ভালো জিনিস। আপনারা দেখেছেন যে আবাস যোজনা আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে প্রত্যেক বুথ আমরা 10 লক্ষ করে টাকা পেয়েছি। তাতে কোথাও হাইমার্কস লাইট হচ্ছে, কোথাও ঘাট হচ্ছে, কোথাও ICDS সেন্টার রিপেয়ার হচ্ছে, কোথাও স্কুল বিল্ডিং রিপেয়ার হচ্ছে, কোথাও যে ঘাটগুলি আমরা বর্ষান, ঠাকুরের ঘট উত্তোলন, ঠাকুর বিজয়া, সেই সব ঘাটগুলো আমরা করছি। এখানেও কিন্তু আমরা ওই একই বার্তা যে কোনো রকম যেন সমস্যার সম্মুখীন না হতে হয়। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।